এই জায়গা আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায়। ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায়? এটা কারণ আছে, একটু বলতেছি। বলেন, এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে? আচ্ছা, এই ইমানদারদের মাঝে আলেম আসেনি? এবার আল্লাহ কয় ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উঁচু স্তরে আল্লাহ বাড়ায় দেয়। তা আলেমদের মর্যাদা আল্লাহ দিছে, আপনারা দেন না কেন? ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে ঝামেলা। হ্যাঁ, তাহলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে, সপ্তাহব্যাপী মিটিং হয় না। 500, 1000 ঠিক হয়, আর 500 বাড়ো, 1000 এটা ঠিক আছে, 500 বাড়ো, 500 তো 1000 কেমনে বাড়ায়? এটা নিয়ে মিটিং চলতে থাকে, পুরো 1 মাস চলে যায়। কি এক ঝামেলা। ওলামায়ে কেরাম, যার আখিরাত যার আখিরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে, আপনার আখিরাত শুদ্ধ না অশুদ্ধ, ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কিপ্রতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখিরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখিরাত, উনি সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম। হ্যাঁ, আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না, সামনে যে দাঁড়াই না কেন, পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা। কিন্তু আমি মাঝে মাঝে ইমামদেরকে নিয়ে চিন্তা করি, একজন ইমাম কতগুলো মানুষের আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায়। ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা, আর যে কত টেনশন ইমাম রে নিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন, ইমামদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ? সম্মান করে, সম্মান কেন সম্মান করবেন জানেন? ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতেন। হ্যাঁ বলেন, ইমাম যেই জায়গায় দাঁড়ায় সেখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? আবার বলেন, যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় ওখানে দাঁড়ায় ইমামতি কে করতেন? ঠিক আছে, সম্মান আরো কমানো না। যদি বুঝলেন তো ভালো কথা, না বুঝলে আর বোঝানো যাবে না। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন সেখানে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায়। আবার বলছি, নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না, শুধু একটুকুই বললাম। যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে। নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে। এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না, শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে, তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করুন। নবীজির মহব্বত করেন না সবাই? বুঝা যাবে করেন কিনা। আসেন, 1 নাম্বার, যাকে আল্লাহ সম্পদ দিছে, বিদ্যা দিছে, মনে আছে তো? 2 নাম্বার, ওলামায়ে